সদরঘাটের ভাসমান হোটেল সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। অসংখ্য প্রতিবেদন তৈরি হয়েছে সদরঘাটের এই ভাসমান হোটেলগুলো নিয়ে, কিন্তু তারপরও মানুষের আগ্রহ রয়েছে এই ভাসমান হোটেলগুলো সম্পর্কে। এর জনপ্রিয়তার কারণ কি, বা এই যে বছরের পর বছর অন্তত 50 থেকে 60 বছরের ইতিহাস এই ভাসমান হোটেলের, কেন এগুলো এখনও টিকে আছে বা এখন কি অবস্থায় রয়েছে, আমরা আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ফরিদপুর মুসলিম বোর্ডিং, যেটি একটি ভাসমান হোটেল। এই হোটেলের যিনি পরিচালক রয়েছেন বা মালিক রয়েছেন, তিনি বলছিলেন 35 বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। এখানে কারা বসবাস করেন, এখানকার ভাড়া কত, এখানে কত দিনের জন্য থাকলে কত ভাড়া, এই বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব। আমরা বলছিলাম এখানকার যিনি মালিক রয়েছেন বা পরিচালক রয়েছেন, তিনি বলছিলেন তার এখানে 50টিরও বেশি কক্ষ রয়েছে। সেই 50টি কক্ষের মধ্যে ডাবল কেবিন যেমন রয়েছে, তেমনি রয়েছে সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনগুলো ভাড়া কত এবং ডাবল যে কেবিনগুলো রয়েছে সেই ডাবল কেবিনগুলোর ভাড়া কত, কোন শ্রেণীর মানুষরা এখানে এসে মূলত থাকেন বা কত দিনের জন্য থাকেন, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। বলছিলাম যে এখানকার ভাড়ার যে রেট সেটি হচ্ছে সিঙ্গেল কেবিন যেটি, সেটি 120 টাকা প্রতিদিন, আর ডাবল কেবিন যেগুলো 150 টাকা। এই মুসলিম বোর্ডিংয়ে ডাবল কেবিন খুব কম, মাত্র 4টি ডাবল কেবিন রয়েছে, বাকিগুলো সবই সিঙ্গেল কেবিন। তবে এখানকার যিনি মালিক তিনি বলছিলেন সেই আগের যে রমরমা অবস্থা সেটি কিন্তু এখন আর নাই। একটা সময় ছিল যখন এখানে যারা বসবাস করেন তাদেরকে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ কোনো কেবিন ফাঁকা থাকতো না। এখন বেশিরভাগ কেবিনই কিন্তু ফাঁকা থাকে, কারণ তিনি বলছিলেন যে গত 7-8 মাস ধরে ব্যবসা খুব একটা ভালো নেই। কি কারণে ভালো নেই তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা একটু দোতলায় যাওয়ার চেষ্টা করব, দোতলাতে আসলে দেখার চেষ্টা করব কি রুমগুলো রয়েছে, সেখানে ডাবল কেবিন বা সিঙ্গেল কেবিন কতগুলো রয়েছে, এখানে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো আমরা জানার চেষ্টা করব। এখানকার যারা ব্যবস্থাপনা পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তবে আমরা বলছিলাম যে একদম শুরুর দিকে এই জায়গাটি কিন্তু এখানে ছিল না, অর্থাৎ যে এই বোটগুলো বা ভাসমান যে হোটেলগুলো রয়েছে একসময় কিন্তু সেই লালকুঠি যে ঘাট সেখানে ছিল, সেখান থেকে পরবর্তীতে সদরঘাট থেকে পরবর্তীতে নিয়ে আসা হয় ওয়াইজঘাট থেকে এই মুহূর্তে এগুলো রয়েছে যে মিটফোর্ড যে হাসপাতাল, সেই মিটফোর্ড হাসপাতাল ঘাট নামে একটি জায়গা রয়েছে, সেই ঘাটে কিন্তু এখন এগুলো রাখা হয়েছে। 4টি ভাসমান হোটেল রয়েছে, এর মধ্যে আরও কয়েকটি বন্ধ হয়ে গেছে, কারণ আগের মতো আর ব্যবসা নেই, সে কারণেই কিন্তু মূলত এগুলো বন্ধ হয়ে গেছে। এখানে শুধুমাত্র রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। যারা এখানে থাকেন তারা আসলে কোন শ্রেণীর মানুষ আমরা সেটি বলছিলাম। এখানে থাকেন মূলত নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, বিশেষ করে এই ঢাকার সদরঘাট কেন্দ্রিক যে এলাকাটি, অর্থাৎ সদরঘাট বা ওয়াইজঘাট, এখানে কিন্তু প্রচুর মানুষ আসেন, ফলের ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন। যারা এই ফল সবজি সহ অন্যান্য ব্যবসাগুলো করেন তারাই মূলত এখানে একদিনের জন্য বা এক রাতের জন্য থাকেন, এবং বছরের পর বছর ধরে কিন্তু তারা যেহেতু থেকে নামার পরেই তাদের ব্যবসা কেন্দ্র, সে কারণেই কিন্তু তারা এই হোটেলগুলো ভাসমান হোটেলগুলো বেছে নিয়েছিলেন। কারণ এই সদরঘাট থেকে অন্তত গুলিস্তান পর্যন্ত তাদের যেতে হবে, যেখানে আবাসিক হোটেল রয়েছে, সেখানকার খরচও কিন্তু বেশি। এই সব মিলিয়ে যেহেতু খরচ কম, ব্যবসা কেন্দ্রের পাশাপাশি এই ভাসমান হোটেলগুলো, সে কারণেই কিন্তু এগুলো পছন্দ করা হয়। অর্থাৎ নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে 150 টাকা, একসময় মাত্র 50 টাকায় কিন্তু এই হোটেলে রাত্রি যাপন করা যেত। আমরা এখানকার যিনি পরিচালক রয়েছেন বা মালিক রয়েছেন ফরিদপুর মুসলিম বোর্ডিং, তার সঙ্গেই কথা বলার চেষ্টা করব। তার কাছ থেকে আমরা বর্তমান যে চিত্র রয়েছে, অর্থাৎ এটি
এখন কিভাবে টিকে আছে, একসময় যে ব্যবসার জৌলুস ছিল সেটি এখন কেন নেই, এই বিস্তারিত তথ্যগুলো আমরা মূলত মুসলিম বোর্ডিংয়ের যিনি মালিক বা পরিচালক রয়েছেন তার কাছ থেকেই জানার চেষ্টা করব। আপনি বলছিলেন যে গত ৩৫ বছর ধরে আপনি এই লাইনের সঙ্গে জড়িত, আমাদেরকে সেই শুরুর ইতিহাস বা এখন বর্তমানে কি চিত্র একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া, আমার বাড়ি ফরিদপুর বলমারি থানা। এই প্রতিষ্ঠানগুলি সর্বপ্রথম লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে, তখন ছিল কাঠের নৌকা। এটা 1964 সালে, 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছি এবং ঢাকা ডিস্ট্রিক্ট জজের পারমিশনও আছে। আমাদের বিদ্যুৎ বৈধ, কাঠ মিটার। দ্বিতীয় কথা, তখনকার আমলে এই বোর্ডিংয়ে ভাতের হোটেল ছিল, তখন ভাত খাওয়াইতো, থাকতো ফ্রি। আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়েছে, বোর্ডিংও চেঞ্জ হয়েছে। হওয়ার পরে এই 20 টাকা ভাড়া, 40 টাকা, 70 টাকা, এইভাবে বাড়তে বাড়তে লালকুটি ঘাটের থেকে সদরঘাট, সদরঘাটের থেকে ওয়াজঘাট, ওয়াজঘাটের থেকে আহসান মসজিদের সামনে বাদামতলি, ওখান থেকে বিআইডব্লিউটির কাজ হচ্ছে বিধায় আমাদেরকে মিটপুর ঘাটে, এখানে আমাদের রানিং এই 5 বছর রানিং চলতেছে। আমরা এখানে আসি এই মিটপুর ঘাটের এখানে। তা বর্তমানে যে আমাদের যে ব্যবসা বাণিজ্য আজ থেকে ব্যয় বেশি। এটার কারণ কি? এখন কি আগের মতো লোকজন থাকে না আপনাদের এখানে? সে কারণটা কি? মানুষের কাছে পয়সা নাই, পয়সা ছাড়ে না, ব্যবসায়ী কম। ব্যবসা আপনি এখানে বেশিরভাগ তো থাকে হলো আপনার নিম্ন আয়ের মানুষ, যারা প্রতিদিন আসে প্রতিদিন যায় বা এক রাত থাকতে হয় মূলত। এরকম ধরনের যারা হকারি করে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এইসব ধরনের লোকজনই এখানে থাকে। আমার এখানে হকারি করে যারা, এমনও কাস্টমার আছে 40 বছর 42 বছর আমার এই বোর্ডিংয়ে আছে। আমার সার্ভিসিং 35 বছর, আমারও আগে এরা। আপনার কি মনে হয় বর্তমান যে পরিস্থিতি, তাতে কতদিন বা কত মাস কত বছর এই ব্যবসা টিকে থাকতে পারে? একসময় কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এখন ঘটনা হয়েছে কি যে বন্ধ যদি হয়ে যায়, আমরা গরিব মানুষ আমরা বাঁচবো কীভাবে? আমরা গরিব মানুষ আমরা কিভাবে বাঁচবো? আমরা তো চাই যে সরকার প্লাস বিআইডব্লিউটি আমাদেরকে স্থায়ী একটা জায়গা দিলে আমরা ওখানে 20-25 বছর থাকতে পারি। এরকম জায়গা দিলে আমরা এই জিনিসটা আরও সৌন্দর্য করার জন্য আমাদের মন আছে, কিন্তু আমাদের তো একটা কথাই আছে না, বাংলা কথায় ধন নাই। বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের যিনি মালিক মোস্তফা সাহেব, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে এই ব্যবসার সেই শুরুর দিকের পরিস্থিতি এবং বর্তমান যে পরিস্থিতি সেটির একটি বিশ্লেষণ বা ব্যাখ্যা আমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলেন। আমরা বলছিলাম এখানে মোট 4টি বোর্ডিং রয়েছে, অর্থাৎ ভাসমান হোটেল রয়েছে। তারা বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে স্থায়ী একটি জায়গা দেয়া হয় এবং সামান্য পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে হয়তো তাদের এই যে বছরের পর বছর ধরে যে ঐতিহ্যবাহী ভাসমান হোটেল সেগুলো টিকে থাকা সম্ভব, নয়তো হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী ঢাকার সদরঘাটের ভাসমান হোটেলগুলো।